হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি, সাথে আমার গাছেরাও ভালো আছে। এই গরমে আমার গাছেদের ভালো রাখার জন্য আমি কিছু পন্থা অবলম্বন করে চলি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে গাছগুলোকে তো ভালো রাখতেই হবে। কিভাবে আমি তাদেরকে ভালো রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজ। দেখছেন আমার গাছের গোড়ায় পুরনো ফুল, পাতা এগুলো দিয়ে আমি গাছের গোড়া মালচিং করে রাখি। প্রতিদিন পুজোর ফুলগুলো ফেলে না দিয়ে আপনারাও এইভাবে জমিয়ে রাখুন। জমিয়ে একসাথে করে যখন অনেক দিন হয়ে যাবে তখন সেটা অনেকটাই শুকিয়ে যাবে, তার ভেজা ভেজা ভাবটাও কমে যাবে। দরকার হলে তাতে কিছুটা সার্ফ পাউডার ফেলে বা নিম পাতা জোগাড় করে ফেলে রাখতে পারেন। আমার একটা পুরনো অ্যাকোরিয়াম আছে, আমি তাতে এগুলো জমিয়ে রাখি। আপনাদের দেখানোর জন্য কিভাবে আমি গাছের গোড়ায় এদেরকে দিই তা একটা ছোট গামলায় আমি তুলে নিয়ে সরাসরি আমার গাছেদের কাছে চলে যাব। দেখুন বন্ধুরা, আমার গাছগুলো কেমন সতেজ সবুজ। এই গরমেও সারা দুপুর রোদ পাওয়ার পরেও গাছেরা কিন্তু এক ফোঁটাও ঢলে যায়নি তাদের পাতা। দেখতেই পাচ্ছেন গাছের গোড়ায় আমি এখন পর্যন্ত জল দিইনি। আপনাদের এটা দেখানোর পরে আমি জল দেব। গাছের গোড়ার মধ্যে এই ফুল, পাতা, লতা যেগুলো আমি জমা করে রাখি সেগুলো দিয়ে এর আগেও আমি করে রেখেছি। দেখুন, মালচিং করে রেখেছি এইভাবে। তাতে কি হয়, এই সব জিনিস থেকে গাছেরা যেমন তাদের প্রয়োজনীয় পুষ্টিগুণও পায়, তেমনি ওপরের মাটি শুকিয়ে যায় না, যার ফলে গাছগুলো এই ভর দুপুরেও সতেজ থাকে। আমি আমার জমানো সেই ফুল পাতা থেকে যেখানে শুকিয়ে গেছে সেটা তুলে এনে এইভাবে গাছের গোড়ায় এই গরমের সময় দিয়ে রাখি। সারা বছর জমাই এবং এই সময় তা কাজে ব্যবহার করি। এই দেখুন, এত বড় কাঠগোলাপ গাছটা আমার একটা পরিত্যক্ত গামলায় লাগানো আছে এবং তার গোড়ায় আমি আগেই দিয়ে রেখেছিলাম ফুল পাতা, শুকনো ফুল পাতা। এখন আবার আমি তা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। এরপরে যখন জল দেব তখন সেই জল কিছুটা ধরে রাখে, ওপরের মাটিকে শুকাতে দেয় না। এই একটা গাছের গোড়া দেখুন, যাতে আমার এই মালচিং করা নেই, মাটি কেমন শুকিয়ে গেছে। আজ আমি এতেও দিয়ে দেব মালচিং করে, যাতে এই গাছটাও আমার ভালো থাকে, সুস্থ থাকে এবং এইভাবে শুকিয়ে না যায়। দেখছেন বন্ধুরা, আমি আমার এই ছোট্ট টবটাতেও এই শুকনো ফুল, পাতা, শুকিয়ে যাওয়া লতা পাতা আমি দিয়ে দিচ্ছি। আপনারাও এই পুজোর ফুলগুলো ফেলে দেবেন না, নষ্ট করবেন না। এই পুজোর ফুলগুলো একটা জায়গায় জমিয়ে রেখে দেবেন, শুকিয়ে নেবেন, পরে আমার মতো এইরকমভাবে গাছের গোড়ায় গোড়ায় এই যে এই গরমের সময় দেবেন। তাতে গাছের পুষ্টিগুণও হবে এবং গাছ শুকিয়েও যাবে না, ভালো থাকবে। আপনাকে বারবার করে জল দিতে হবে না, দিনে 2বার জল দিয়ে স্নান করালেই এদের ভালো থাকবে।